এটা অনেক আগের কথা, একটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছিলাম, তো আমি ওভারনাইট 3-4 দিন লাগে প্রচুর কাজ করছি। সে সামহাউ স্যাটিসফাইড হয়নি অ্যান্ড রাগ করে সে খুবই বাজে বাজে কথা আমাকে ইমেইলের মাধ্যমে লিখছে। আমি তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এত এফোর্ট দিছি, তুমি এই ধরনের কথা কিভাবে লিখতে পারো, করলাম না তোমার কাজ, পার্সোনালিটি আছে না একটা, করবো না কাজ। আমি খুবই এই ফ্রাস্ট্রেশন, আমি মেইল লেখা শুরু করছি। পুরা মেইল যখন লেখা শেষ হয়েছে, আই টুক এ পজ, লেটস ওয়েট ফর এ বিট। দ্যাট পজ চেঞ্জড হোয়াট আই এম টুডে। সো আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ওভার দ্য হোল, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমাদের সবার মধ্যে এই জিনিসটা আছে, হয়তো এক্সপ্লিসিটলি আমরা কেউ এনজয় করে এই কাজটা করি, কেউ অ্যাক্টিভলি ইউজ করি, ম্যানেজমেন্টাল সেক্টর হোক, পার্সোনাল লাইফে হোক, উই ডু ইউজ দিস থিং। অ্যান্ড এটা যে একটা সুপার পাওয়ার, সাম অফ আস মে রিয়ালাইজ আর সাম অফ আস মে ডোন্ট। হোয়াট ইজ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স? আমি যদি সোজা বাংলায় বলি, আপনার যে ফিলিংস, এটা আপনি কতটুকু বুঝতেছেন, আরেকজনের ফিলিংস আপনি কতটুকু বুঝতেছেন, এবং যেই সিচুয়েশন আপনি আছেন সেই সিচুয়েশন নিয়ে আপনি পুরো সিচুয়েশনটাকে কিভাবে কন্ট্রোল করতেছেন, দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন আমি একটা কাজ আপনাদের সাথে করব, সেটা হচ্ছে কারো কাছে আপনাদের জাস্টিফিকেশনের কিছু নেই, বি অনেস্ট উইথ ইউরসেলফ। ওকে, আপনারা একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে হাত দুইটা আপনার এই থাইয়ের উপর রাখেন, ক্লোজ ইউর আইজ কমপ্লিটলি, একদম। আরমান ভাই হ্যাঁ মানে সাবধান, হ্যাঁ ওকে। এখন আমি কিছু কোয়েশ্চেন্স করব, যদি কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস হয় তাহলে ডান হাত উপর করবেন, যদি কোয়েশ্চেন অ্যান্সার নো হয় তাহলে বাম হাত উপর করবেন। নোবডি ইজ গোনা জাজ ইউ, সবার আইজ ক্লোজড। ওকে, এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেটা আমরা যতটুকুই বুঝি, আমাদের কতটুকু মনে হয় এটা আমরা অ্যাক্টিভলি ইউজ করি, আমরা অ্যাক্টিভলি ইউজ করি কিনা? ইয়েস অর নো? ওকে, ফ্যান্টাস্টিক। আপনি কি কখনো অ্যাক্টিভলি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটা ইমপ্রুভ করার চেষ্টা করছেন? ইয়েস অর নো? ওকে, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ফর বিং সো অনেস্ট উইথ ইউরসেলফ। ইউ নো হোয়াট ইউ হ্যাভ অ্যান্সার্ড, নোবডি স। বেসড অন দিস সিনারিও আমরা জানি আমরা এখন কোন লেভেলে আছি। আমরা ফার্দার যদি যাই, থিঙ্ক অফ এনি গ্রেট লিডার, আপনাদের মেন্টর হইতে পারে, আপনারা কাউকে ফলো করতে পারেন, এনিথিং। তারা কি শুধুমাত্র কাজে ভালো? তারা কি শুধুমাত্র তাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে? তারা কি ওই কাজে দক্ষ? এরকম কিছুর কারণে কি তারা আজকে সাকসেসফুল? ডু ইউ থিঙ্ক দ্যাট? আপনাদের কি মনে হয়? নাকি ইজ দেয়ার এনি মোর? যদি এরকম মনে হয় যে বিকজ অফ তাদের স্কিল ডেভেলপমেন্ট ভালো, তারা ভালো কাজ করতে পারে, দক্ষতা ভালো, দেন আমি একটু ডিসঅ্যাপয়েন্ট করতে চাই, বিকজ গ্রেট লিডার্স ডু পজেস দিস ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ একটা টাইম আসবে, আর আমরা অলরেডি এআই এর জগতে আসি, এআই অলরেডি টেক ওভার করে নিচ্ছে। হোয়াট এআই ক্যান্ট রিপ্লেস, হুইচ ইজ আপনার ইন্টেলিজেন্স দ্যাট ইজ কানেক্টেড উইথ ইউর ইমোশনস, দ্যাট এআই ক্যান্ট রিপ্লেস। সো বিগ লিডার্স যারা, তারা একটা কাজের জন্য দে আর লিডার্স টুডে। ক্যান ইউ গেস what is the one skill they mastered apart from emotional intelligence? They mastered problem solving skill. আপনি একটু চিন্তা করেন, আমাদের যে ম্যানেজার আছে তরুণ ভাই, আমরা যখন ওনার কাছে যাই, মোস্টলি আমরা সমস্যা নিয়ে যাই, রাইট? উনি সলভ করে দেয়, বিকজ অফ হি ইজ এবল টু সলভ ইউর প্রবলেম, দ্যাটস ওয়াই হি ইজ এ ম্যানেজার। অ্যান্ড উনি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয় না, উনি ওনার ইমোশনকে কন্ট্রোল করেন। এরকম অনেকবার হয়েছে, আমরা যখন যাই আমাদের ম্যানেজার্সদের কাছে, আমরা অনেক জিনিস মেসড আপ করে নিয়ে যাই, হি কামলি সলভ ইট ডাউন। Why? Because he possesses high level of emotional intelligence. Emotional intelligence এই জিনিসটা আমাদের সবার মধ্যে কাজ করে 5টা সেক্টরে। কয়টা? 5টা, রাইট। এমন কোনো কথা নাই যে আপনি বয়স্ক হয়ে গেছেন আপনার এই 5টা জিনিস থাকবে, অথবা একজন বাচ্চা তার এই 5টা জিনিসের 3টা জিনিস থাকবে, নট নেসেসারি দ্যাট। দিস 5 থিংস সব জায়গায় সমানভাবে, সেটা 60 বছরের বৃদ্ধ হোক অথবা 6 বছরের একটা বাচ্চা, হয়তো এক্সপ্রেসিং পাওয়ারটা ডিফারেন্ট। সো আমি যদি প্রথমটা বলি, একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। হোয়াট ইজ সেলফ অ্যাওয়ারনেস? আমার এখন যা ফিল হচ্ছে, আমি কি অ্যাকচুয়ালি রেকগনাইজ করতে পারি কিনা হোয়াট আই এম ফিলিং।
তারপরে হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। হোয়াট ইজ সেলফ ম্যানেজমেন্ট? হ্যাঁ আমি কোনো কারণে রাগ, হ্যাঁ আমি কোনো কারণে ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ আমার ডিফারেন্ট সিনারিওস কাজ করতেছে, আমি কতটুকু আমার প্রফেশনাল সেক্টরে ইউজ করতেছি। ডিসপাইট হ্যাভিং অল দ্য অ্যাঙ্গার্স উইথ মি, আমি কি আমার টিমমেটসদেরকে ঝাড়তেছি? আমি কি আমার টিমমেটসদেরকে সলিউশন দিচ্ছি না? আই ক্যান ম্যানেজ মাই ইমোশন। তারপরটা হচ্ছে মোটিভেশন। বিইং এ লিডার, সেলফ মোটিভেশন জিনিসটা খুবই দরকার। নোবডি will gonna motivate you. That's your emotion level. You will motivate yourself. The more you motivate yourself, the faster you get the work done. এতটুকু তো আমরা বুঝতে পারতেছি। Last is empathy. What is empathy? Can you guess what is empathy? Actual empathy meaning করে ফদ ভাই? সামনের মানুষকে বোঝার চেষ্টা করা, সে অ্যাকচুয়ালি কিরকম ফিল করতেছে। Okay, Ashrafu, what's empathy? Similarly, ওটার মতোই কাইন্ড অফ যে আমার একটা ইনসিডেন্ট আমি সেটা আমার একটা কিছু দিলাম, যখন একটা আর্গুমেন্ট হয় ইউজুয়ালি আমরা যেটা করি আমরা একটা জাজমেন্টে দাঁড়াই যাই যে ও ইচ্ছা করে এরকম করছে বা ওর ইন্টেনশন খারাপ ছিল সামথিং। এটা কখনো কখনো হয় আমরা যদি স্ট্রেস কম থাকি বা অ্যাংজাইটি করি বা আপনি আউট অফ কনসিয়াসনেস আপনি কিছু একটা রিঅ্যাক্ট করে দিবেন। সো জাস্ট এট দ্যাট কুইক মোমেন্ট যদি আপনি জাস্ট এইটুকু করতে পারেন যে ও কেন এই কাজটা করলো, এই কেন রূপটা যদি বুঝতে চান আমার মনে হয় দ্যাট ইজ দ্য আলটিমেট ওয়ে আপনি এমপ্যাথি শো করতে পারেন। এক্স্যাক্টলি, আমরা সবাই বুঝি, বাট অ্যাপ্লিকেশন কতটুকু? অর্ণব ভাইয়ের একটা সমস্যা চলতেছে। অর্ণব ভাই মেবি আমার টিমমেট, মেবি আমি ওনার সুপারভাইজার, আমি ওনাকে কাজের ফোর্স করতেছি, করেন করেন করেন, নো এমপ্যাথি। ওনার প্রবলেম চলতেছে, কি হয়েছে বলেন আমাকে। এমপ্যাথি মিনস সামনের মানুষটা কি ফিল করতেছে ওইটাকে আমার সাথে রিলেট করা। নট নেসেসারি ওনার পেইন আমি ফিল করতে পারবো, বাট যদি আমি এই সিচুয়েশনে থাকতাম তাহলে আমার কেমন লাগতো। দ্যাটস কল এমপ্যাথি। আর লাস্ট হচ্ছে সোশ্যাল স্কিল। হাই ফাইভ ফ্রেন্ডদের সাথে আমরা সবাই দিই, কেন দেই? বিকজ ওর আর আমার কোনো একটা পয়েন্টে ম্যাচ হয়েছে, দ্যাটস ওয়াই উই হাই ফাইভ ইচ আদার। ডাজন্ট ইট সেম ফর দ্য স্যাডনেস? ইজন্ট ইট সেম ফর দ্য অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন? যখন সবগুলো ইমোশন আরেকজনের সাথে আমরা কানেক্ট করতে পারবো অ্যাজ এ সোশ্যাল বিং। আপনি তো জীবনে গরুর সাথে যে হাই ফাইভ দিবেন না, মানুষের সাথেই দিবেন। দ্যাটস কল সোশ্যালিটি। এই জায়গায় আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার হয়। এখন আপনাদের কাছে একটা হ্যান্ড আউট আছে, হ্যান্ড আউটটা যদি একটু ওপেন করেন, এখানে দেখবেন 5 পিলার্স অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। এখানে সেলফ অ্যাসেসমেন্টের একটা ছক আছে। এই ছকে এই 5টা জিনিসে আপনার রেটিং 1 to 5 এর মধ্যে কত, এটা একটু লিখেন। ডান? সবার ডান? সবার ডান? ওকে। You just again be honest with yourself. Nobody is going to judge you for that. Nobody. আমার খেতে কোনো কাজ নেই, আপনার এনে 3 কেন আমি জাজ করবো? বিকজ দ্যাটস ইয়োর ইমোশন। ওকে, আমরা যদি এবার একটু ব্রেকডাউন করে আমরা শর্টলি এটা বুঝাই দিব, বিকজ আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে কি কি হতে পারে। সেলফ অ্যাওয়ারনেসের সবচেয়ে বড় মানদণ্ডটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর ফিলিংস। ওকে, লেটস সে ফর এক্সাম্পল ফুয়াদ ভাইয়ের যখন বিড়াল মারা গেছিল, only he knew what pain he felt. Nobody else knew. But what we did, understand যে ওনার কষ্ট লাগতেছে। এই যে উনি যে মারা যাওয়ার পর উনি যে কষ্টটা পাইছে, উনি আইডেন্টিফাই করতে পারছে কিনা হোয়াট কাইন্ড অফ পেইন ইজ ইট? ইজ ইট হার্ট ব্রেকিং পেইন? ইজ ইট ব্যথা পাইছে দেখে পেইন? হোয়াট কাইন্ড অফ পেইন ইজ ইট? এই যে পেইনটা আইডেন্টিফাই করা, দ্যাটস কল সেলফ অ্যাওয়ারনেস। আমার এখন যে ফিলিংসটা হচ্ছে, এক্স্যাক্টলি ফিলিংসটার নাম কি? ইজ ইট ফ্রাস্ট্রেশন? ইজ ইট অ্যাঙ্গার? ইজ ইট স্যাডনেস? এক্স্যাক্ট ফিলিংসটা কি? যারা যত ভালো এটা বুঝতে পারে তারা তাদের ফিলিংসটাকে তত ম্যানেজ করতে পারে। বিকজ আপনি একটা জিনিস ম্যানেজ করবেন তখন যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন হোয়াট ওয়াজ ইট। এন্ড যত ভালো আপনি এটা বুঝবেন তত ভালো আপনি কি ম্যানেজ করতে পারবেন। এন্ড ম্যানেজ করার সাথে সাথে কি আসে? হাউ ইউ ক্যান রেসপন্ড বেটার। এরকম অনেক সময় হয় না, ধরেন আমার আর রোমান ভাইয়ের ঝগড়া চলতেছে, ঝগড়ার মধ্যে ইউজুয়ালি হয় কি, একজন আরেকজনের কতটুকু ছোট করব আমরা এই পার্টে চলে আসি। আফটার দ্যাট যখন একটু ঠান্ডা হয়, সবকিছু ঠান্ডা হয়, তখন আমরা কি চিন্তা করি, না এই কথাটা মনে হয় বলাটা ঠিক হয়নি। ইফ আমরা একদম শুরুতে এই ফিলিংসটা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারতাম, তাহলে কিন্তু হয়তো আমি এক্সট্রা কথাগুলো বলতাম না, অনলি আই উড বি ইন দ্য টপিক।
সেটা ঝগড়াও যেত না, সেটা তো একটা ডিসকাশন, কজ উই আন্ডারস্টুড হাউ টু ম্যানেজ দ্যাট পার্টিকুলার ফিলিংস। হাউ মেনি টাইমস আপনাদের এরকম মনে হয়েছে ইউ গাইজ আর ডিমোটিভেটেড? হাউ মেনি টাইমস এরকম মনে হয়েছে কোন একটা টাস্কে আই এম ডিমোটিভেটেড? So this. So why we are unmotivated or demotivated, or আমি জানি না আনমোটিভেটেড আমি প্রপার কোন ওয়ার্ড আছেও কিনা, বাট আপনারা বুঝছেন, দ্যাটস আন্ডারস্ট্যান্ডিং। Despite being unmotivated, demotivated, or what kind of negative motivation we have, we do properly complete our tasks, right? এই পার্টে আমরা সবাই একমত। What make that feelings যে আমরা একটু ডিমোটিভেটেড হব? এক্সটার্নাল কিছু রিজন, কোনো মানুষের হয়তো রেকগনিশন করে নাই, স্যালারি বাড়ে নাই, বাইরে বৃষ্টি, আমরা নিচে চা খেতে যেতে পারতেছি না, এনি কাইন্ড অফ জিনিস, হয়তো একটু চা খেয়ে আসলে আমি মোটিভেশন পাইতাম। ট্রাস্ট মি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নোবডি উইল মোটিভেট ইউ, মোটিভেশন কামস উইদিন, করা লাগবে, বাস করতে হবে, বিকজ ইউ আর অ্যাকাউন্টেবল ফর ইউর ডিডস। হ্যাঁ, আপনি ম্যানেজারকে রিপোর্ট করবেন, বাট তার আগে আপনি নিজেকে রিপোর্ট করবেন। একটা রেসপন্সিবিলিটি ছিল, আপনি পূরণ করছেন কি না, এন্ড এটা করার জন্য মোটিভেশন আনতে হবে। সো ওয়েন ইউ আর হাই ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন, ইউ ব্রিং দ্য মোটিভেশন ইন ইউ। এমপ্যাথি নিয়ে আমরা বলছি, এমপ্যাথি আমরা সবাই বুঝতে পারছি। আমি জাস্ট এই জায়গায় এতটুকু বলবো, think of a last fight, any kind of fight you are in, যে আপনার সাথে ঝগড়া করতেছে, তার খেয়ে দিয়ে অনেক কাজ আছে, আপনার সাথে আধা ঘন্টা সে ঝগড়া করবে না, বাট সে আপনার সাথে ঝগড়া করছে, সে কি বলতে চাইছে আমরা কি এটা বুঝি? আমরা কি এটা বুঝি? মেবি না। যদি বুঝতাম তাহলে আমাদের রেসপন্ড করার ওয়েটা চেঞ্জ হইত। আশরাফ একটু আগে যে বলছে, সামনে মানুষটা কি বলতেছে আমরা বুঝে রেসপন্স করলে আমাদের হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। সো থিঙ্ক অফ এ সিনারিও, যখন আপনি লাস্ট ঝগড়া, একটা ফ্রাস্ট্রেশন বা কারোর সাথে কিছু একটা করছেন, and you responded otherwise, but now as you are in the training session you can memorize that কি করলে ভালো হতো, ওই ঝগড়াটা তখন শেষ হয়ে যেত, ওই ফাইটটা তখন শেষ হয়ে যেত। মেবি ফাইট ইন ইমেল, মেবি ফাইট ইন এ টেক্সট, মেবি ফাইট ইন এ সামনাসামনি, মেবি না কি ফাটাই দিছে, এমন কোন জিনিসটাতে আপনি রেসপন্ড করলে এইটা এত দূর যাইতই না। আমরা নেক্সট টাইম থেকে এই ধরনের জিনিসটাকে আগে ফাইন্ড আউট করবো। সোশ্যাল স্কিল, এই যে এখন আমরা যেটা করতেছি, সোশ্যাল, এভরিথিং ইজ সোশ্যাল। বিং এমপ্যাথেটিক ইজ এ সোশ্যাল, আন্ডারস্ট্যান্ডিং ইউর ফিলিংস অ্যান্ড রেসপন্ডিং টু আদার্স ইজ সোশ্যাল। কারো খারাপ লাগতেই পারে, কেউ ব্যথা পাইতেই পারে, কারো ট্রেনিং এর মাঝখানে ঘুম আসতেই পারে, বাট আমরা এটা বুঝতেছি, দ্যাট ইজ সোশ্যাল। ডিসপাইট এভরিথিং, অল অফ দ্যাট উই আর কানেক্টেড পিপল। আপনি তো বনজঙ্গলে বাঁচতে পারবেন না, রাইট? সো ওয়েন ইউ আর লিভিং ইন এ সোসাইটি। আমি একটা ছোট্ট মজার কথা বলি, যখন আমি বাইক চালানো শিখতেছিলাম তখন আমাকে আমার ফ্রেন্ড যে শিখাইছিল আমাকে একটা কথা বলছিল, তুই যখন রাস্তায় বেরোবি তুই চিন্তা করবি এই দুনিয়ার সবাই স্টুপিড, তুই ঠিক মতো চালা। ইটস দ্য সেম থিং। আপনি যখন ঝগড়ায় জড়াবেন, কারোর সাথে কোনো ফ্রাস্ট্রেশন শেয়ার করবেন, কারোর সাথে কোনো ইমোশনাল ডিসবার্সমেন্ট শেয়ার করবেন, নেগেটিভ হোয়াট এভার ইট ইজ, you being a sensible person, can you guys do that? Can you guys do that? Of course. আমরা আপনাদের কাছে এখন হ্যান্ডআউটে কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে সেকেন্ড পেজে আপনারা দেখতে পাবেন কিছু সিনারিওস দেওয়া আছে, 3টা সিনারিও দেওয়া আছে আপনাদের এখানে। নট নেসেসারিলি এই 3টা সিনারিও হবে আপনার সাথে, বাট দেয়ার আর মোর। আমরা জাস্ট আপাতত আমাদের ট্রেনিং এর স্বার্থে এই 3টা সিনারিওকে অ্যাজিউম করে নিই, বিকজ এটা রিলেভেন্ট টু আস। তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি, আই আন্ডারস্টুড ওয়ান থিং, 1 ঘন্টা সেশনে ইমোশনাল ইন্টেলিজেন্স বুঝবেন না আপনারা, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য ফান্ডামেন্টালস, ইমোশনাল ইন্টেলিজেন্স ইন পার্সোনাল লাইফ, ইমোশনাল ইন্টেলিজেন্স ইন প্রফেশনাল লাইফ, ইউ নেম ইট। সো আমরা যদি, আপনাদের যদি মনে হয় যে দিস সেশন ওয়াজ ইউজফুল, আমরা নেক্সট কোন একটা সেশন করবো ফার্দার কোন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ওকে, আচ্ছা, আমরা সিনারিও গুলোতে একটু আসি। প্রথম সিনারিওটাই কি, ধরেন তরুণ ভাই আপনাদেরকে একটা ইমেইল করছে, এই প্রজেক্টটা তুমি করতে পারো না, তুমি একটা ইউজলেস, তোমার দ্বারা কোনো কাজ হবে না, ইরেসপন্সিবল, হোয়াট এভার অ্যান্ড হোয়াট নট।
আপনার মনে হচ্ছে আপনি রিজাইন দিয়ে দিবেন ইনস্ট্যান্ট, কজ আপনি এটা নিতেই পারেন না। পজ। আপনার ইমেল লিখতে মন চাইছে, ভাই আমি এখনই রিজাইন দিব, আপনার সাথে আমি কাজ করবো না, ইউ আর নট মাই ম্যানেজার এনিমোর, আই কুইট, লিখেন। বাট টেক এ পজ, 2 মিনিট 3 মিনিট, লেট ইউর ইমোশন কাম ডাউন ফার্স্ট। তারপর আপনার কি মনে হয় এই ইমেলটা আপনি পাঠাবেন? যদি এরকম মনে হয়, ক্যারি অন, বিকজ দ্যাটস ইউর কল, দ্যাটস ইউর চয়েস। বাট ইনস্ট্যান্ট যদি করতেন, দ্যাট ওন্ট বি ইউর কল এনিমোর। এটা আপনার ইমোশন আপনাকে এত পরিমাণে ড্রাইভ করছে, ইউ আর ফোর্সড টু ডু দ্যাট। সো হ্যাক হচ্ছে আমরা একটু পজ নেব যখন এই ধরনের সিনারিও হবে। এরপর একটা সিনারিও দেখি, স্ট্রেসফুল ডেডলাইন। এটা আমার টিম মেম্বারদের সাথে হয়েছে। সামটাইমস হয় কি, আমরা একটু কাজে ফ্লেক্সিবিলিটি দিয়ে নিয়ে নিই বেশি, কাজের ডেডলাইনে 7 দিনের আমরা 5 দিন চিল করে কাটাই দিছি, অথবা প্রজেক্টটাই এত বড় ছিল আমরা 7 দিনে কভার করতে পারিনি। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ইদার আপনি ফ্লেক্সিবিলিটি বেশি নিছেন, অথবা প্রজেক্ট অনুযায়ী আপনার কাজের ভলিউম ছিল বেশি, টাইম অনুযায়ী। তখন আপনার কি করা উচিত? আমি কাজ করব না, আমি পারবো না এই কাজ, আপনারা প্যারা দিচ্ছেন, ও বাদ। আমাদেরকে অ্যাকচুয়ালি এভাবে রেসপন্ড করা উচিত? কেউ কিন্তু কিছু বলবে না। ফর এক্সাম্পল, শিমুল ভাই তরুণ ভাইকে যে বলো, ভাই আমি পারবো না, অনেক প্যারা। বাট আমরা যদি একটু দেখি, যতটুকু ডেডলাইন আছে এর মধ্যে যে টাস্কটা আছে, এটাকে আমরা কতটুকু স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করতে পারি। আমরা সবাই এটা অ্যাক্টিভলি ইউজ করি, হয়তো কনসিয়াসলি, হয়তো সাবকনসিয়াসলি। আমরা একটু ব্রেকডাউন করে দেখি, হাউ মাচ ক্যান উই পুট এফোর্ট, রেজাল্ট যাই আসুক না ওটা পরে ম্যানেজার ডিল করবো, বাট আমরা এফোর্ট তো দিচ্ছি, রাইট? লাস্টের সিনারিও যেটা, ডিফিকাল্ট কলিগস। যতই ট্রাই করেন, কিছু মানুষ মানবেই না আপনার কথা, তাদেরকে টেনে বুঝাইলে বুঝে না, বসে বুঝাইলে বুঝে না, রাগ করে বুঝাইলে বুঝে, তারা বুঝেই না। সেটা হোক আপনার সুপারভাইজার, ওনাকে আপনি কিছু বলতে চাচ্ছেন, উনি বুঝতেছেন না। সেটা হোক আপনার কলিগ, ইমিডিয়েট কলিগ, বুঝাইতে যাচ্ছেন, বুঝতেছে না। সেটা হোক আপনার সাবঅর্ডিনেট, বুঝাইতে যাচ্ছেন, এ বুঝবে না। কি করা উচিত? আরমান ভাই, হোয়াট ইউ থিঙ্ক, কি করা উচিত? ডিরেক্ট যে ম্যানেজারের কাছে কমপ্লেন করে দেন, ভাই এর সাথে কাজ করা যাবে না, ফায়ার করে দেন, নাকি? ইজ দেয়ার এনি বেটার অপশন? ওকে। প্রফেশনালিজম যারা প্র্যাকটিস করবে তারা সেটা একদম শুনবই না, কথা মানবই না, কথা হওয়ার কথা না। গ্যাস আমার মনে হয় যে এরকম সিচুয়েশন ফেস করছে, বলে তখন হয়তো বুঝতে পারবে। আচ্ছা, এখন এই জিনিসটা কি আমরা শুনবো না মানবো না, কেউ বলে না, বাট আপনি বুঝাইতেছেন, এ বুঝতেছে না, এ পুরো ঢিট, আমি বুঝবো না, তোমার যা করার মন চায় তুমি করো। তখন আমরা কি করব? তার না কিছু পার্টিকুলার বর্ডার লাইন আছে, কিছু পার্টিকুলার বর্ডার লাইন আছে যেটা তারা ক্রস করতে চাচ্ছে না। আন্ডারস্ট্যান্ড দ্যাট বর্ডার লাইন। মিটিং নেন, বসেন, রিল্যাক্স করেন, কথা বলেন, মেবি ইট উড বি সলভ, নাহলে এসকেলেট করে দেন। মানে অ্যাটলিস্ট আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স শো করুন। আপনাদের সবার কাছে একটা করে কাগজ আছে, রাইট? ছোট্ট কাগজের টুকরা। ওকে, মানুষকে দেওয়া যায়, আপনার কাছে নাই? আচ্ছা, মানুষকে দেয়া যায় এরকম একটা গিফটের নাম আমরা এই কাগজটার মধ্যে লিখবো। হ্যাঁ, অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট যেটা মানুষকে গিফট দেওয়া যায়, আমরা এই কাগজটার মধ্যে লিখবো। আপনি দেন, যা মন চায় লিখেন, না এজ লিমিট নেই, যে কোনো কিছু, ইট শুড বি অ্যান অবজেক্ট, একটাই লিখেন। হ্যাঁ, ফুলের তোড়া হইতে পারে, নেইল কাটার হইতে পারে, জুতা হইতে পারে, হিজাব হইতে পারে, এনিথিং, মানি ব্যাগ হইতে পারে, এনিথিং, জাস্ট নেইম এ অবজেক্ট যেটা গিফট দেওয়া যায়। লেখা শেষ হলে একটু বলবেন। লেখা শেষ? আচ্ছা, এখন এই গেমটা একটু ইন্টারেস্টিং। আমরা একটা কাজ করব, আমরা যে অবজেক্টটা লিখছি এটা তো আমরা জানি, পাশের মানুষটাকে দেখছে, আমরা এই গিফটটা পাশের মানুষটাকে দিব, কারণ আমাদের তো আর অত বাজেট নাই যে অ্যাকচুয়াল গিফট কিনে দিব। আমরা কাগজে লিখছি, এটাই পাশের মানুষটাকে দিব। অ্যান্ড পাশের মানুষটার এই গিফটটা দেখে তাকে বলা উচিত, ফর এক্সাম্পল আমি লিখছি নেইল কাটার, আমি এটা আশরাফুকে দিছি, আশরাফু দেখে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, এই নেইল কাটারটাই আমার দরকার ছিল, কজ আমার নোক আমি 8-10 দিন ধরে কাটিনি। ইউ নিড টু রেসপন্ড, কজ আপনার
টিম মেম্বার্স আপনাকে যে কোনো কিছু গিফট করতে পারে। ইটস নট অনলি গিফট, ইটস কুড বি এনি ইমোশন। আমরা ইমোশন তো গিফট করতে পারবো না, একটা গিফটের থ্রুতে চ্যানেলাইজ করলাম। সো আশফাকু ফুয়াদ ভাইকে দেন, আপনি রেসপন্ড করেন। কি হোয়াট ইজ ইট? পারফিউম। কেন দরকার ছিল? এক্সপ্রেস ইট। আমার এই ইচ্ছার জন্য এটা দরকার ছিল, বলেন কেমন? নাইস। আপনারটা আপনি আশফাকুকে দেন। এক্সচেঞ্জ ফ্লাওয়ার্স। কেন বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। কারণ এগুলো নিজের লাগে না, আমি তুমি তো নিজের কিন্তু পছন্দ করি, নিজে পছন্দ করি। বেস্ট গিফট। ওকে, তারপরে অ্যাকশন কি? রোমান ভাই আর আরমান ভাই করছেন। সো আরমান ভাই কি, রোমান ভাই আপনাকে কি গিফট করছেন বলেন কিছু? থ্যাংক ইউ ভেরি মাচ। রিজন হ্যাঁ, একটু একটু ঠান্ডা শুনি। হ্যাঁ, আপনি যেটা দিচ্ছেন এটা আমার। ওকে, আর আপনি আরমান ভাই কি দিচ্ছেন? pencil and eraser. আপনি থ্যাংক ইউ দেন। So much for this and মাঝে ছবি একটা পছন্দ করি। এক্স্যাক্টলি, আপনাদের দুজনের। Flower. Wow. হ্যাঁ, Thank you so much for the flower. Not that you are. ওকে Perfume. ওকে Thank you so much. Perfume তো দেওয়ার পরে রাইট। আমরা মাত্র কি করলাম? ক্যান ইউ গেস আমরা মাত্র কি করলাম? ইট ওয়াজ ফানি, ইট ওয়াজ এঙ্গেজিং, বাট আমরা করলাম কি? মাত্র অ্যাপ্রিসিয়েশন করলাম। একজনের একটা সাডেন ইমোশন যখন আমাদের কাছে আসছে, আমরা আমাদের মতো করে চ্যানেলাইজ করছি। আমরা তাই করছি না? এখন এই জায়গায় ফ্লাওয়ারের পরিবর্তে যে কোনো কিছু হইতে পারতো। ইট কুড বি অ্যান অ্যাঙ্গার, ইট কুড বি ফ্রাস্ট্রেশন, ইট কুড বি ভাই আপনার আমার সেই ভাল লাগে, ইট কুড বি এনিথিং। আর যখন একটা মানুষ আমাদেরকে দিচ্ছে, আমরা আমাদের ইমোশন দিয়ে চ্যানেলাইজ করলাম। আমরা তো সবাই ভালো পারি, বাট সামটাইমস আমরা এটা রিয়েলাইজ করি না হাউ গুড এট দিস উই আর। আমরা এখন থেকে করবো, রাইট? এটা কি মানে জরুরি আর নেসেসারি এই জিনিসটা করা, একটা সেটা করা যায়। অফকোর্স, সেটা যে কোনো ইমোশন হোক, বিকজ এভরি ইমোশন কাউন্ট। একটা ছোট্ট এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আশরাফুর ফ্যামিলিতে খুব একটা সমস্যা। উনি কাজ করতেছে উনার মতো, উনি ইন্টেলিজেন্ট পার্সন, উনি উনার মতো কাজ করতেছে, বাট একটু ডাউন। উনি যদি আমার সাথে শেয়ার করে, এই যে সেলফ ম্যানেজমেন্ট, সেলফ অ্যাওয়ারনেস, তারপরে কি আসে সোশ্যাল। উনি আমার সাথে সোশ্যালে শেয়ার করলো, ফারহান ভাই এই সমস্যা হচ্ছে, আরে ভাই এই সমস্যা হচ্ছে, এ তো আমার সাথে হয়েছে, এ আর এমন কি। অনেক মানুষ আছে এরকম। ডু ইউ লাইক দিস পারসন? বাট যদি এরকম হয়, আমি সো সরি আপু, আমি বুঝতেছি, হয়তো আপনার উপর দিয়ে যাচ্ছে, আপনি বুঝতেছেন, বাট থ্যাংক ইউ ফর শেয়ারিং, হোপফুলি আপনার একটু ভালো লাগছে। এই যে এমপ্যাথি, আমরা কি এটা করি? রিয়ারলি, বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আদার পারসনস ফিলিংস। আমাদের কাছে আমরা সব জানি আমরা, আরে ভাই এ আর এমন কি হয়, এ তো আমি আগেই জানতাম। ডোন্ট ডু দিস। ওকে, মোটামুটি আমরা লাস্টের পর্যায়ে চলে আসছি। বিফোর দ্যাট আমরা আরেকটা ছোট্ট অ্যাক্টিভিটি করব। আপনাদের কাছে যে হ্যান্ডআউটটা আছে, এই হ্যান্ডআউটের মধ্যে এই জায়গায় 3টা সিনারিওস আছে, রাইট? 3টা সিনারিও পড়ে আপনি কিভাবে রেসপন্ড করতেন একটু লিখেন। আমরা সবারটা না, কয়েকজনেরটা শুনবো। হয়েছে, যা লিখছেন হয়েছে, বাকিটা আপনারা জিজ্ঞাসা করলে আপনি শেয়ার করে দিবেন। না, আমরা একটু মুভ করি। আচ্ছা, প্রথম সিনারিও একটু বুঝি। সবাই কি এই জায়গায় কি করলেন? আপনাদের সবাইকে একটা সিনারিওতে ফেলা হয়েছে। এই সিনারিওতে আপনি রেসপন্ড করতেন কিভাবে? মোস্ট অবভিয়াসলি আশফাকু যেভাবে রেসপন্ড করবে, শিমুল ভাইও ঠিক এইভাবে রেসপন্স করবে। হয়তো কিছু ওয়ার্ড আলাদা হবে, হয়তো কিছু সিনারিওস আলাদা হবে, হয়তো কিছু ইমোশনস আলাদা হবে, বাট বুঝাইতে চাইছি কিন্তু সেম জিনিসই। আমরা এরকম অনেক সময় হয়, আমরা বলতে থাকি কিন্তু বুঝাইতে পারি না। আমাদের এই জিনিসটা বুঝতে হবে। অলসো এই জিনিসটা বুঝে প্রত্যেকটা একটা ইমেল সিনারিও তো ছিল, আমরা একটু পড়ি। ফুয়াদ ভাই বলেন, আপনি বলেন হোয়াট ওয়াজ দ্য সিনারিও, প্রথম সিনারিওটা, মানে আপনি কিভাবে ডিল করতেন, এটা কি লিখছেন একটু বলেন। মানে জিনিসটা হচ্ছে এরকম যে এর আগে একটা শেয়ার যদি আমরা ফেস টু ফেস বসে আমরা যে ডিসকাস করি, সেটাকে আমরা ডিসকাস করতে পারি। রাইট, সবাই কি এই কনটেক্সটটার সাথে একমত?
আমরা কিন্তু সবাই তাই লিখছি, হয়তো ওয়ার্ড আলাদা, হয়তো ইমোশনসটা আলাদা, হয়তো কিছু ক্রাইটেরিয়াস আলাদা, বাট কনটেক্সট কিন্তু সেম, রাইট? রোমান ভাই, সেকেন্ড সিনারিওতে আপনি কি লিখছেন? হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্য প্রেশার? সো আমি সিনারিওটা ভাবছিলাম এরকম যে হচ্ছে একটা বড় টাস্ক কিন্তু টাইমটা খুবই লিমিটেড, লাইক আমার ক্যাফেইন নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি 25টা টাস্ক 5 দিনের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। সো আমি হচ্ছে 25টা টাস্ককে ডে বাই ডে ভাগ করে নিয়েছি এন্ড দেন ওইভাবে টাস্কটা কমপ্লিট করতে ট্রাই করছি এবং কনসিডার করছি নট পারফেকশন, আই হ্যাভ টু মেক ইট ডান। সো আমি যদি পারফেকশনের কথা চিন্তা করি 5 দিনে কখনো আমি রান করতে পারবো না। সো আমি হচ্ছে টাস্কটা ব্রেক ডাউন করে প্রজেক্ট রান করার থেকে ফোকাস করছি উইদাউট পারফেকশন। আমরা কি সবাই এই ব্যাপারে একমত কনটেক্সটের সাথে? কেউ কি দ্বিমত আছে এই জায়গায়? সি এগেইন সেম থিং। লাস্টে আরমান ভাই বলেন, ডিফিকাল্ট কনভারসেশন, আ কলিগ ইজ রুড টু ইউ ইন এ মিটিং, আপনি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করছেন? তোমার সিচুয়েশনটা সমস্যা দেখা যায় কেউ হচ্ছে রুড হয়ে যায় কারণ তুমি আসলে বুঝতে পারতেছ না আমি আসলে কি ফিল করতেছি। ওকে, সো উই পেইন পয়েন্টস উইল আইডেন্টিফাই করতে পারে then you can talk about the solutions. ওকে, ওকে, আমরা কি এই ব্যাপারেও কাইন্ডলি একমত? এই যে দেখেন, সিনারিওস ওয়াজ সেম, বাট আপনারা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স রাখেন, বাট সবার কনটেক্সট কিন্তু মিলে গেছে। ওয়াই? বিকজ আপনারা এই এতক্ষণের কথা বলার পরে আপনাদের কিন্তু ইমোশনাল যে ইন্টেলিজেন্সটা সেইটা অ্যাক্টিভলি কাজ করতেছে। এবার চিন্তা করেন, এই সিনারিওস গুলো যদি আপনাদের রেগুলার লাইফে হইতো, হয়তো ব্যাপারটা ডিফারেন্ট হইতো, হয়তো হইতেই পারতো। ও রুড হয়ে গেছে মিটিং এর মধ্যে, আমাকে ইনসাল্ট করে কথা বলছে এতগুলো মানুষের সামনে, আমিও 2টা প্রফেশনালি শোনাই দিয়ে চলে আসবো। বাট এখন কি বললেন? ও তো কিছু একটা বুঝেই বলছে, কাম ডাউন। সি, আমাদের সবার কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স সেম, বাট আমরা অ্যাক্টিভলি ইউজ করি না। আচ্ছা, এবার যদি একদম লাস্টে আসি, আমাদের মোটামুটি আজকের সেশন এখানে আমি কনক্লুড করব। ফাইনাল টেক অ্যাওয়েতে আমরা কিছু কথা বলছি। প্রথমটা একটু দেখি, ফাইনাল টেক অ্যাওয়েতে, ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং দ্যাট হ্যাপেন্স, বাট ইউ ক্যান কন্ট্রোল হাউ ইউ রেসপন্ড, নট রিঅ্যাক্ট, রেসপন্ড। দেখে আমরা সবাই একমত এই ব্যাপারটার সাথে। এরপরেরটা কি বলছে? ইমোশনাল ইন্টেলিজেন্স isn't just a skill, it's a superpower that can transform your career and relationship. So আমরা আজকে এটা বুঝতে পারছি এই পুরো ট্রেনিং এর পরে। 3টা অ্যাকশন প্ল্যান আছে, এই 3টা আপনাদের টাস্ক। যে প্রথমটা হচ্ছে ওয়ান ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল আই উইল ফোকাস অন। সবার তো অ্যাক্টিভলি 5টা করবো না, আমরা তো একটাই ফোকাস করবো অ্যাক্টিভলি। কারণ ওই যে প্রথম যখন আমরা হ্যান্ড রেজ করছিলাম, আমরা অ্যাক্টিভলি কাজ করছি কিনা, অনেকে বাম হাত তুলছিল, অনেকে ডান হাত তুলছে, আবার রেটিং দিছিলাম আমরা 5 2 3 1, যেইটাতে আমাদের কম আমরা অ্যাক্টিভলি ওটাই কাজ করব। সেকেন্ডটা হচ্ছে ওয়ান অ্যাকশন আই উইল টেক দিস উইক। হয়তো আমরা ইমেইলে রেসপন্ডটা খুব বাজে করে দিই, হয়তো আমরা মিটিং একটু রুড হয়ে যাই সামটাইম, হয়তো কথা বলার সময় আরেকজনের ইমোশন আমরা বুঝতে চাই না, এনিথিং আমরা ওই একটা জিনিস আইডেন্টিফাই করে এখন থেকে সলভ করার চেষ্টা করব। হাউ আই উইল ট্র্যাক মাই প্রোগ্রেস, এই যে 2টা টাস্ক আমরা নিলাম, এটা প্রোগ্রেসটা ট্র্যাক করবো কিভাবে? আমরা যখন কথা বলবো, ফর এক্সাম্পল আমি আমার জন্য এমপ্যাথি নিছি, আমি যখন মানুষের সাথে কথা বলবো আমি বুঝার চেষ্টা করবো এই মানুষটা কিরকম ইমোশন বলতেছে আর আমি ওর সাথে রিলেট করতে পারতেছি কিনা। সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য বুঝি? আমরা বুঝি সিম্প্যাথি এমপ্যাথির মধ্যে পার্থক্য? যদি ছোট করে একটু বলি, সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি দেখানো, করুণা করা, খারাপ না। আর এমপ্যাথি হচ্ছে কানেক্ট করে ইমোশন এক্সপ্রেস করা। সিম্প্যাথি হচ্ছে হ্যাঁ তোমার খারাপ লাগতেছে, আমি বুঝতেছি, কি করবো এখন, ডিল করে নাও, ভালো হতেই বলছে। আর এমপ্যাথি হচ্ছে হ্যাঁ আমারও যদি এরকম হইতো আমারও খুব খারাপ লাগতো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর ফিলিং, দ্যাটস এমপ্যাথি। So thank you very much for attending the session with me. I am Farhan Naik, corporate trainer and inspirational speaker. আজকে আপনাদের সাথে এই সেশনটা নেওয়ার পরে আমার খুবই ভালো লাগছে। Thank you very much.